বিধানসভা নির্বাচনের মেরে কেটে আর কয়েক মাস বাকি। তার আগে দিকে দিকে প্রকাশ্যে আসছে তৃণমূলের কোন্দল। এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল পরিচালিত মসজিদ পাটি পঞ্চায়েতে প্রধানের অনুগামীদের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ তুললেন ওই পঞ্চায়েতেরই এক তৃণমূল সদস্য। বাসন্তী থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন মাধব হালদার নামে ওই তৃণমূল সদস্য। আমাকে বেশ লোক আমার বাড়ির সামনে গিয়ে মদ অবস্থায় গিয়ে ফেট বসে থাকলে, রাস্তা দাঁড়িয়ে থাকলে পাশ দিয়ে ফেটে চলে যাচ্ছে, প্রাণে মারা হুমকি দিচ্ছে আমার। এটা কারা করছে? কারা করছে? ওই তৃণমূলের ছেলেরা। কার অনুগামী তারা? গৌদার অনুগামী। ব্লক বাসন্তী হলেও গোসাবা বিধানসভার আওতায় পড়ে মসজিদ পাটি পঞ্চায়েত। সূত্রের দাবি, গোসাবা বিধানসভায় দুটি শিবিরে বিভক্ত তৃণমূল। একদিকে বিধায়ক সুব্রত মণ্ডল ও অন্যদিকে গোসাবা ব্লকের আহ্বায়ক অনিমেষ মণ্ডল। আর অভিযোগকারী তৃণমূল পঞ্চায়েত সদস্য বিধায়ক অনুগামী হিসেবে পরিচিত এলাকায়। তার অভিযোগ, ৬ মাস ধরে এলাকার সব রকম রাজনৈতিক কর্মসূচি থেকে ব্রাত্য রাখা হয়েছে তাকে। এ নিয়ে তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল ও জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশালের কাছেও অভিযোগ জানান তিনি। অভিযোগ, এরপর বুধবার রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাধব হালদারের বাড়ির সামনে জড়ো হন তৃণমূল প্রধানের অনুগামীরা। সেখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে, দেওয়া হয় প্রাণে মেরে ফেলার হুমকিও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান, পাল্টা দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূল সদস্যের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, একদম মিথ্যা কথা। ও বিভিন্ন কুকর্মের মধ্যে ও জড়িত, মানে তোলাবাজি থেকে আরম্ভ করে ওর কোনোটা বাদ নেই। ও উল্টে আমার প্রাণ নাশ করার চেষ্টা করছে। ও তো ডাইরেক্ট বিজেপি করছে এখন। অন্যদিকে তৃণমূলের কোন্দল সামনে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আসলে এসব কিছু নয়। বাসন্তী গোসাবা তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। যতদিন তৃণমূল থাকবে ততদিন তৃণমূলকে ছাড়বে না। তৃণমূলকে এই খাওয়া খাই ভাগাভাগির জন্য খুন থেকে শুরু করে সবকিছু করবে। সব মিলিয়ে ভোটের আগে দলের কোন্দল অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।